নর্মদেহর। হ্যাঁ, অনেক দিন অনেক দূর চলে এসেছি। অমরকণ্টক থেকে আমরা এখন প্রায় 300 কিলোমিটার দূরে বা তারও বেশি দূরে বর্গি ড্যামের খুব কাছাকাছি চলে এসেছি। তো আজকে ভিডিও কিছু কিছু আপলোড করতে পারছি, নেটওয়ার্ক সব জায়গায় ঠিকমতো নেই বলে অসুবিধা হচ্ছে। বড় ভিডিও আপলোড হতে বহুত সময় লেগে যাচ্ছে, তো ছোট ছোট করে ভিডিও দিচ্ছি এবং মাঝে মাঝে অতীতের কাহিনী যেগুলো আগে ছেড়ে এসেছি সেই জায়গাগুলো বলছি। তো ডিন্ডোরির আগে চন্দনঘাট থেকে বেরিয়ে মাঝে একদিন কিছু অভিজ্ঞতা হয়েছিল, যে অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করতে চাই। একদিন সকালে বেরোলাম আশ্রম থেকে, বেরিয়ে তারপরে অনেকগুলো মাঠ, নদীর তীর দিয়ে, মা নর্মদার তীর দিয়ে হাঁটতে 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 তারপরে অনেকগুলো ঝাড়ি পড়লো, ঘাস জঙ্গল পড়লো, নদী নালা পড়লো, অনেকগুলো গভীর খরস্রোতা নালা। সেগুলো পেরিয়ে পড়লো দুটো উঁচু পাহাড়। সেখান থেকে নর্মদা থেকে অনেকটা বাঁয়ে চলে গেলাম। সেখানকার ভূপ্রকৃতি খুবই রুক্ষ। উঁচু পাহাড় মানে প্রায় 1000 ফুট হবে, একদম নির্জনে, সে জায়গায় কেউ যায় না। সেই পাহাড়টা টপকে অনেকটা শুকনো জায়গা পড়ল। তারপরে দুপুর হয়ে যাচ্ছে, 11টা সাড়ে 11টা বাজে, ক্ষুধায় তৃষ্ণায় তখন বেশ কাতর। তো ওখানে কিছু দূর থেকে গ্রামবাসীকে আসতে দেখলাম, তার নর্মদায় স্নানে আসছে। তো ওদের সঙ্গে সঙ্গে আমিও সেখানেই সেই খরস্রোতা নদীতে, খুব সুন্দর জায়গাটা, সেখানে স্নান করলাম। করে দেখি যে দূরে একটা পাহাড়ের উপর, তাকে বলে ওরা টেকরি, সেই পাহাড়ের টেকরিতে একটা নিশান দেখা যাচ্ছে। তো নিশান দেখে গ্রামবাসীদের জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ, ওখানে রাত্রের বা দুপুরের আশ্রয় হয়তো হতে পারে, আজকে ওখানে কীর্তন ভজন হবে, তা আপনি যেতে পারেন। তো ওই অবস্থায় ভিজে কাপড় নিয়ে, ভিজে কাপড় পরে ধীরে 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 খুব ক্লান্তভাবে টেকরির একদম নিচে গেলাম। একটা ছোট্ট গেট আছে, সিঁড়ি আছে। জায়গাগুলোর ভিডিও নেওয়ার মতো ক্ষমতা তখন আমার ছিল না। তো জুতো টুতো পরে ওখানে গেছি। উপরে একটা বিশাল বড় অশ্বত্থ গাছ ছিল সম্ভবত, তার গোড়ায় বেদি করা। বেদি পর্যন্তও যায়নি, সিঁড়ি দিয়ে উঠেই সামনে একটু এগিয়ে যাচ্ছিলাম। ঘরের মধ্যে কারোর দেখা পাচ্ছি না, নর্মদেহর বললাম দুবার, কেউ সাড়া দিল না। তারপর আরেকটু এগিয়ে দেখি একটা ঘরের মধ্যে এক ভদ্রলোক, সাধু সন্ত লোকই মনে হলো, বসে আছে। সে আমাকে দেখেই তাড়াক করে উঠে বসে বলে, এই কৌন সালা ইধার আ রা হ্যায় জুতো চপ্পল পহন কে, হট হট। শুনে আমি তো চমকে উঠেছি। বলে, হে ভগবান, আজ দুপুরবেলা এই মন্দিরে এসে কোথায় কি অপরাধ করে ফেললাম। তো এই শোনা মাত্রই আমি ভেবেছি যে অপরাধ যাই হোক না কেন, সে আমারই। ওনারা তো এমনিতে আমাকে তাড়াবেন না। আমি আমার অপরাধের গুরুত্বটাও বুঝতে পারিনি। কোনো জুতো চপ্পল রাখার জায়গা কোথায় ছাড়তে হবে, কোনটা দেবস্থান, তার কোনো ডিমার্কেশনও ছিল না, বা বোঝানোর কোনো উপায় ছিল না। কাউকে তো জিজ্ঞাসা করতেই হতো, তা ওই জায়গাটায় গিয়েছিলাম। যাই হোক, আমি ইউটার্ন দিলাম। ইউটার্ন দিতে বললাম, মহারাজ মুঝে বড়া গলতি হো গই, আপ ক্ষমা কর দো। তো বলতে বলতেই একজন ভিতরতে আরেকজন উঠে আসলো, বললো যে নেই মহারাজ, আপকো ভাগানা নেই থা। তো আমি বললাম যে নেই आप तो नहीं भगाया मेरे को, मैं खुद ही भाग जा रहा हूँ, क्योंकि यहाँ मेरे तरफ से कोई गलती हो गया होगा। তো তখন ওখান থেকে চলে গেলাম। আর খিদে, আর চলতে পারছি না। তারপরে অনেককে বাচ্চাদের জিজ্ঞাসা করতে 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 এক গ্রামের মধ্যে দিয়ে, কোথাও আশ্রয় জুটলো না, গেলাম ফের মায়ের তীরে। তো সেখানে একটা একদম তীরে খুব সুন্দর, অতি সুন্দর
একটা বেদি করে, সে বেদির উপরে ছোট্ট একটা শিবলিঙ্গ বসানো আছে। শিবলিঙ্গে ওখানে খুব ভক্তি করে প্রণাম টনাম করে দেখলাম একটু দূরে এক ভদ্রলোক আছে, সে বলল যে অনেক দূরে একটা মন্দির আছে, তবে মন্দিরটা উত্তর তটে। বললাম তো উত্তর তটের মন্দির নিয়ে আমার কী হবে, ওখানে তো পার হতে পারবো না, আশ্রয়ে জুটবে না। তো ওখান থেকে একজন বলল যে কোনো গোলু মহারাজ থাকে গ্রামের ভিতর, ওর কাছে চলে যান। তো গোলু মহারাজ খুঁজতে খুঁজতে মাঠ, চর, ধান ক্ষেত সব পেরিয়ে গ্রামের মধ্যে ঢুকলাম, তখন অবসন্ন। তো গোলু মহারাজ, পরে শুনলাম যে গোলু মহারাজ ওখানে থাকেন না, উনি এখন অন্য জায়গায় থাকেন। তো দূর থেকে দেখলাম এক মা তার ঘরের দাওয়ায় বসে, ওখান থেকে আওয়াজ লাগালো, মহারাজ ইধারে ইধারে। তো আমার পা টেনে টেনে ওর দাওয়ায় গিয়ে বডি ফেলে দিলাম। খুব সুন্দর নিকানো ছোট্ট ঘর, দুখানা ঘর, একটা যে গোয়াল ঘর সে দেখে বুঝতে পারিনি প্রথমে, ভাবলাম এইটার মধ্যে আশ্রয় নেবো রাত্রিবেলা, কিন্তু শুনলাম পরে একটা গোয়াল ঘর, জায়গা ছিল না। ওইখানেই ওই মা প্রথমে জল খাওয়ালেন, তারপর চা খাওয়ালেন। চা খাওয়াতে খাওয়াতে এক ভদ্রলোক অনেকগুলো প্যাকেট বিস্কুট নিয়ে আসলেন, পথ চলতে যাচ্ছিলেন, আমাদের দেখে হয়তো 3-4 প্যাকেট বিস্কুট দিয়ে গেলেন। আমি কিছু বিস্কুট খেলাম। তারপর ও মা দুপুরে ভাত খাওয়ালেন, যেটুকু আমার খাওয়ার উপযুক্ত সেইটুকু, অল্প সুস্বাদু, সামান্য লাউয়ের তরকারি দিয়ে ভাত। রাত্রিবেলা ওনার ঘরে তো থাকার জায়গা ছিল না, ওর পতিদেবও ছিল না, ওর দুটো ছেলে, তার একটা পা খোঁড়া, আর একটা ছেলে কোনো একটা মোবাইল দোকানে কাজ করে, সে শিক্ষিত ছেলে। তো ওনারা পাশে এক জেলে পরিবার, সেই বাড়িতে একটা ফাঁকা ঘরে আমার থাকার জায়গার ব্যবস্থা করে দিল রাত্রিবেলা। আর আমি সেই ঘরে থাকলাম। সেই জেলে মা অনেক গল্প করলেন, সেসব মজাদার সব গল্প, সব ভিডিওতে বলতে গেলে অনেকটা সময় চলে যায়। তো গল্পের ওই জেলে মায়ের গল্পের যে সার অংশটুকু বলছি, বললে যে महाराज मछली सभी खाते हैं, इधर का ब्राह्मण लोग भी चुप से खाते हैं, लेकिन बंगाली तो बदनाम है, मछली खोर बंगाली है, लेकिन इधर का ब्राह्मण भी चुपी चुपी मछली खाते हैं, आपको बता रहा हूँ किसी को मत बताइएगा। তো এই হলো ব্যাপার, খুবই মজাদার। তো ওই রাতে ওই মায়ের ওই দিনবেলা গোটা দিনটা ক্ষুধা তৃষ্ণার মধ্যে একদম দৈব আত্মার মতো উনি ডাকলেন, হ্যাঁ, ভোলার না। পরদিন ভোরে ওখানেই খুব ভোরে স্নান বাথরুম টাথরুম সেরে, ও আমার যে পলিথিনটা ছিল ওটা ওখানে ছেড়ে দিলাম, মানে এই পলিথিন আমার কোনো কাজে লাগবে না এদের। তবে এই সোয়াপুর গ্রামটা 2-3 বছরের মধ্যে থাকবে না, ওখানে একটা ড্যাম তৈরি হচ্ছে, গোটা গ্রাম জলের তলায় চলে যাবে। সরকার থেকে ওদের অন্য জায়গায় হয়তো পুনর্বাসন দেবে। তবে ভিটে মাটি ছাড়তে কারোরই মন লাগে না, নতুন করে বসতি স্থাপন করা খুবই কঠিন। যে ভুক্তভোগী সেই খালি জানতে পারবে, আর কেউ এই বেদনা বুঝতে পারবে না। তো সোয়াপুরের গল্প এখানেই থাকুক, এর সঙ্গে জুড়ে আছে আরও অনেক ঘটনা, পরের দিন বলবো। নর্মদে হর। এই নালাটি পার করার জন্য অনেকটা ঘুরতে হলো। ঠিক আছে, এখন কোন দিকে যাই, মনে হয় এই দিকেই যেতে হবে। এবার এক জটিল সমস্যা, সামনে পড়েছে একটা ঘাস জঙ্গল। ঘাস জঙ্গলের মধ্যে মুশকিল একটাই যে কিছু দেখা যায় না। তো হর নর্মদে হর নর্মদে বলতে বলতে যেতে হবে, এর মধ্যে দিয়েই যেতে হবে। দেখছি কত বড় জঙ্গল, ওরে বাস রে বাস, ঘাস। অনেকে সাবধান করেছিল যে নদীর পাড় দিয়ে বেশ কিছু ঘাস আছে যেগুলো খুব উঁচু,
তার মধ্যে জীবজন্তু থাকে। তবে এ হাতে যে দণ্ড কমণ্ডলু আছে, এই হাতে থাকলে নর্মদা কিনারে সমস্ত জীবজন্তু দূরে সরে যায়। এই রাস্তা বেশ ভীতিপ্রদ, কিন্তু মায়ের সন্তানদের আবার ভয় কি। ছোট্ট ঘাস জঙ্গলটা পেরিয়ে আসলাম এর ভিতর দিয়ে। সাধারণভাবে অজানা জায়গায় কোনো ঘাস জঙ্গলের মধ্যে ঢোকা উচিত না, কিন্তু আমরা তো মায়ের তীর দিয়ে দিয়ে যাওয়ার নিয়ম। সুতরাং পাহাড় হোক, বন জঙ্গল হোক, নালা হোক, যাই কিছু হোক না কেন, মায়ের নাম করতে করতে যেতে হবে। হর নর্মদে। উঁচুতে উঠে আসলাম, আর পাহাড় বলে কিছু নেই। এবার মেঠো পথ। মেঠো পথ একদিক দিয়ে খুব নিরাপদ, কিন্তু চলা একটু অসুবিধা। এখনও জমিতে কুয়াশা যে পড়ে আছে, চলতে যথেষ্ট অসুবিধা হচ্ছে। প্যান্ট তো ভিজে একাকার, জল কাদা। শুধু মাই অপবিত্র, করতে পারছে না মাকে কেউ। মাই সদা পবিত্র। আমরা বহুত চেষ্টা করছি তাকে অপবিত্র করার নানাভাবে, কিন্তু হয় কই। সকালে খুব ভোরে নদীর তীরে যখন গিয়েছিলাম, তখন দেখছিলাম বেশ কিছু বড় মাছ আছে, খুবই বড়, জলে ঘাই মারছিল। ছোট মাছ তো দেখতেই পাওয়া যাচ্ছে মাঝে মধ্যে, কিন্তু অনেক বড় বড় মাছ আছে এতে। মাছ খাওয়ার তো চল বাংলা মুলুক ছেড়ে আর কোথাও খুব একটা নেই। পক্ষী লক্ষ্য কুঞ্জিতম, কত রকমের পাখি এখানে বসে আছে। হট্টিমা টিমটিম ওই তিনটে আসছে, এরা তিনটে তিনটে করে থাকে, ওই বসলো পাড়ে। আর আছে কাক, পানকৌড়ি, সাদা বক। বাহ, খুব সুন্দর। এবার মনে হয় নিচে নামতে হবে, এই রাস্তা দিয়েই যেতে হবে। ও বাবা, কীভাবে নামবো গো, তো নামার কোনো উপায় নেই। দেখি সামনে আছে কিনা। এ হট্টিটি পাখি, এরা মাঠে পাড়ে ডিম। জানি না মাঠে পাড়ে কিনা, কোথায় পাড়ে। ইংরাজিতে এদের নাম ডিড ইউ ডু ইট, ডিড ইউ ডু ইট। ঠিক আছে, আমরা বলি হট্টিটি 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 টি টি হট্টিটি টি টি, ওরা বলে ডিড ইউ ডু ইট। ওই দেখ কত সুন্দর দেখতে। हाँ, वो कभी कभी नीचे उतरना पड़ता है। हाँ, ये नाला पहले तो पार करते फिर जाएंगे। हाँ जी। अगला मंदिर कितना दूर बा? अगला मंदिर? ठीक है, ठीक है, ठीक है। वो कौन सा मंदिर है जी? वो कौन सा भगवान है? अच्छा, वो इस पर जो मंदिर है वो उनका नाम क्या? ठीक है, ठीक है, ठीक है, धन्यवाद जी। हाँ 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 जी, हाँ जी, ऊपर जाता हूँ।
কিছু অদ্ভুত দর্শন পাখি দেখছি, কালো 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 বক বলা যায়। এগুলোর নিশ্চয়ই কোনো ভালো নামও আছে। হ্যাঁ, যেটা পাখিদেরই জায়গা। আহা, নর্মদে সকাল থেকে মোটামুটি 4 ঘন্টা হেঁটেছি, 3.5 ঘন্টা তো পাক্কা। কোনো কোনো জায়গায় বসে বিশ্রাম নিয়েছি। তো একটা সুন্দর জায়গা, শিব মন্দির, শিবজিকে প্রণাম করে তার মন্দিরের সামনে বসে আছি আপাতত বিশ্রামের জন্য, ঘেমে নিয়ে একসাথে। সামনে দুটো অশ্বত্থ গাছ আর বট গাছের মিশারি। এটা মাঝখানে অশ্বত্থ গাছ উঠেছে, চারিপাশে বট, আর এই পাশের গাছটা এটা পুরোপুরি বট গাছ। ঘাটটি খুব সুন্দর। এই মন্দিরটা করেছে স্নান ঘাটের পাশে। ওই আমার জিনিসপত্র পড়ে আছে সব, এখানে বসে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেব। আগের যে মন্দির আছে যেখানে থাকা যাবে, ধর্মশালা, এই পাট দিয়েই পাওয়া যাবে। সেই ধর্মশালাটিতে ওটা থাকা যাবে। বুঝতে পারছি না ওখানে থেকে যাব না আর ওখানে এগিয়ে যাবো। 8টা 10টা 10টা 11টা 12টা 2 ঘন্টা তো লাগবে ধরে নিচ্ছি। ঠিক আছে, দেখি কি হয়। তার আগে শিবজিকে আবার একটু প্রণাম করে নিই। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম গতিস্তং পরমেশ্বরম। ওম নমঃ শিবায়। নর্মদে একদম ক্লান্ত হয়ে গেছে, আর চলা যাচ্ছে না। একদম নির্জন পথ দিয়ে, আর মাথার উপরে রোদ্দুর। এই জায়গার মাটি ভূপ্রকৃতি পাল্টাতে শুরু করেছে, আর কাদা কাদা মাটি নেই, চারিদিকে সব লাল ল্যাটেরাইট মাটি। উপরে থাকার জায়গা কোথায় বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে সামনের ওই পাহাড়ের চূড়াটায় কোনো একটা মন্দির বা আশ্রয় হয়তো পাওয়া যেতে পারে। কিন্তু ওখানে জলের ব্যবস্থা নেই। এখান থেকেই আমাকে জল নিয়ে যেতে হবে বা চান করে যেতে হবে। জায়গাটা অনেকটা চম্বলের বেহড়ের মতো, উঁচু নিচু উঁচু নিচু। অপূর্ব সুন্দর এই জায়গাটা। এখানেই স্নান করলাম, এখন কাপড় শুকাচ্ছে। কাপড় শুকালে পিছন দিকে এক উঁচু টিলা আছে, টিলার উপরে মন্দির, ওখানেই আজকে দুপুরে থাকবে।